আমার মনে হয় না আমরা এর চেয়ে কঠিন এবং দুঃখের প্রজেক্ট এর আগে বানিয়েছি। বলতে গেলে এই প্রথমবার এই গোটা বিষয়টা ছিল জীবন নিয়ে, এবং মৃত্যু নিয়ে। ইনি হলেন ডক্টর সেগুন, হসপিটাল ফর হিউম্যানিটির ফাউন্ডার এবং সেভিং লিটল হার্টস প্রোগ্রামের প্রতিষ্ঠাতা। তারা নাইজেরিয়ায় হৃদরোগে ভুগছে এমন শিশুদের জীবন রক্ষাকারী অপারেশন করাবার লক্ষ্যে কাজ করছে। হসপিটালস ফর হিউম্যানিটির বর্তমানে একমাত্র উদ্দেশ্য হলো যত বেশি সম্ভব জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশু রয়েছে তাদের চিকিৎসা করা। হৃদরোগ স্ট্রেপ থ্রোট থেকে হয় এবং তারপর সেই শিশুটির একটা অপারেশন করার প্রয়োজন পড়ে। আর দুর্ভাগ্যবশত আফ্রিকার শিশুরা সেই রকম চিকিৎসা পায় না যেটা অন্যান্য দেশের সব শিশুরা সম্ভবত পেয়ে থাকে। এই সমস্ত বাচ্চাদের ভীষণ সাহায্যের প্রয়োজন। হসপিটাল ফর হিউম্যানিটি সেই সাহায্য প্রদানের জন্য যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু এইটুকু সম্বল দিয়ে আমরা বেশি কিছু করতে পারছি না। হসপিটাল ফর হিউম্যানিটির ডক্টর সেগুন এবং তার দলের কাজের কথা শোনার পর বিচ ফিলান্থ্রপির আমার বন্ধু তাশা এবং কাস্টেন নাইজেরিয়ায় উড়ে এসেছিল কিভাবে আমরা সাহায্য করছি তা দেখার জন্য। ওরা লাগোসের ডায়ামেড হাসপাতালে ডক্টর সেগুনের সাথে দেখা করতে যায়, যিনি তারপর তাদের অপারেশনের অপেক্ষায় থাকা সমস্ত শিশুর সাথে পরিচয় করিয়ে দেন। এই শিশুদের মধ্যে কেউ কেউ হয়তো তাদের প্রয়োজনীয় চিকিৎসা কখনোই পাবে না। আসলে আমাদের তালিকায় কিছু না কিছু শিশু থাকে যাদের অপারেশন প্রয়োজন, কিন্তু করাবার মতো পরিস্থিতি একদমই থাকে না। ব্যাপক দারিদ্রতার কারণে গোটা নাইজেরিয়া জুড়ে অনেক হাসপাতালেই জটিল চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে। এদের মধ্যে অন্যতম হলো জন্মগত হৃদরোগ, যা জন্মের সময় থেকেই হৃৎপিণ্ডের গঠন এবং রক্তনালীগুলিকে প্রভাবিত করে চলেছে। সঠিক চিকিৎসা না হলে এই সমস্যা পরবর্তীকালে গুরুতর আকার ধারণ করতে পারে, এমনকি মৃত্যুরও কারণ হয়ে উঠতে পারে। এটা অন্যতম একটা সাধারণ জন্মগত রোগ যা গোটা বিশ্বের প্রতি 100 জন শিশুর মধ্যে একজনের আছে। তাই আমরা এবং আমাদের পার্টনার আউটসাইড দ্য বক্স ক্যাপিটাল সিদ্ধান্ত নিলাম ডক্টর সেগুন এবং হসপিটালস ফর হিউম্যানিটিকে সাহায্য করব 100 জন শিশুকে সুস্থ করে তুলতে, যার মধ্যে রয়েছে ওপেন হার্ট সার্জারি, ডিভাইস ক্লোজার, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ও সিএইচডির স্ক্রিনিং। সঠিক যত্ন ছাড়া তারা পরের দিন ঘুম থেকে উঠতে পারে না। আমরা ডাক্তারদের কাছে এরকম গল্প শুনেছি যে তারা পরিবারগুলিকে ফোন করে বলেছে যে আজকে আমরা তাদের আনতে পারি এবং হয়তো আগের রাতেই তারা মারা গেছে। তাই এই গল্পগুলো শুনে আমরা বুঝতে পারি যে এই মানুষগুলি তাদের সন্তানদের হারাচ্ছে এবং খুব দ্রুত ঘটছে এটা। হসপিটাল ফর হিউম্যানিটি চেষ্টা করছে, কিন্তু অনেকগুলি পরিবার আছে যারা তাদের সন্তানদের বেড়ে উঠতে দেখতেই পাবে না। বিষয়টা সত্যি জীবন আর মৃত্যুর ব্যাপার। আমার বুকে খুব ব্যথা করছে, কিন্তু অপারেশনের পরে আমি ঠিক হয়ে যাব। তুমি দেখো আমি সুস্থ হয়ে ঠিক বাড়ি ফিরে যাব। এবেল গডের কেসটা আমাদের কাছে খুবই অদ্ভুত ছিল। ও 2019 সালে আমাদের একটা স্ক্রিনিং প্রোগ্রামে জয়েন করেছিল। আমরা দেখে বুঝেছিলাম ওর পরিস্থিতি খুবই ভয়াবহ এবং খুব তাড়াতাড়ি ওর চিকিৎসার প্রয়োজন। তাই আমরা 2019 সালে তার প্রথম অপারেশনটা করি এবং তারপর থেকেই ও সুস্থ হয়ে উঠছে। কিন্তু 2019 সালে অ্যাবেল গডের অপারেশন সফল হওয়া সত্ত্বেও তার ঝুঁকি এখনো কাটেনি এবং সুস্থ হতে গেলে তার আরো একটা অপারেশনের দরকার। হার্টের এই সমস্যা শিশুদের দৈনন্দিন কাজে বাধার সৃষ্টি করে, কিন্তু এতে যে শুধুমাত্র ওরাই প্রভাবিত হয় সেটা নয়। এবেল গড আমার সন্তান। এটা একেবারেই সহজ সিদ্ধান্ত ছিল না, কারণ তার অবস্থা এতই খারাপ ছিল আমি কখনোই জানতাম না কি করব। এইরকম হার্টের অবস্থা একটা শিশুর পক্ষে সহ্য করা সত্যি খুব কষ্টের। আর এই মায়েদের তাদের শিশুদের 24 ঘন্টা খেয়াল রাখাটা সত্যি কষ্টের। তাদের উপর অনেকটাই চাপ পড়ে যায়। সব বাবা মাই তাদের সন্তানদের ভালোবাসে, তাই ওদের সুস্থ করে তুলতে ওরা সবটুকু দিয়ে চেষ্টা করবে। যেমন এনারা 9 ঘন্টা গাড়ি চালিয়ে ডায়ামেড হসপিটালে এসেছেন, যাতে তাদের ছেলে জিওভানির গুরুত্বপূর্ণ অপারেশনটা এখানে হতে পারে। জিওভানির এই অপারেশন করানোটা খুবই জরুরি ছিল, আর এটা আমাদের আরো বেশি বেশি সুযোগ দেবে। আমি আগে যেটা করতে চাই সেটা হলো আমি নাচতে চাই আর পুরোপুরি সুস্থ হতে চাই। এই শিশুদের মধ্যে অনেকের কাছেই এই অপারেশনগুলো নতুনভাবে বাঁচার একটা সুযোগ, যা তাদের এবং তাদের পরিবারের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনে। এই অপারেশনগুলোর দীর্ঘস্থায়ী প্রভাব দেখতে ট্যাশ এবং গাস্টেন ট্রেজারের সাথে দেখা করেছিল, যার 2016 সালে হসপিটাল ফর হিউম্যানিটি প্রোগ্রামের অংশ হিসেবে হার্ট অপারেশন হয়েছিল। অপারেশনের আগে ট্রেজার ক্রমাগত দুর্বল এবং ক্লান্ত থাকতো। সে প্রায়ই হাসপাতালে ভর্তি থাকতো এবং তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না।
তার চিকিৎসার বিল মেটাতে তার মাকে একাধিক চাকরি করতে হয়েছিল এবং প্রতিবারই তার সমস্ত অর্থ খরচ হয়ে যেত। কিন্তু ডাক্তার সেগুনের সাথে দেখা করার পরে এবং হসপিটালস ফর হিউম্যানিটি প্রোগ্রামের তত্ত্বাবধানে তার হার্ট সার্জারি হবার পরে ট্রেজারের স্বাস্থ্যের ব্যাপক উন্নতি হয়। কিছু বুঝে ওঠার আগেই সে স্কুলে ফিরে